কালকে আমাদের যেহেতু সিলিং প্লাস্টার করা কমপ্লিট হয়ে গেছে, তো বাকি আছে শুধু ভীম। তো ভীম প্লাস্টার করার জন্য মশলা তৈরি করতেছে আমাদের লেবাররা। যতক্ষণ লেবাররা মশলা তৈরি করে ততক্ষণ আমরা বসে না থেকে মাচার উপরে উঠে সিটগুলো পরিষ্কার করব, তারপর গ্যারাটিং তৈরি করব। সিট পরিষ্কার করে ভীমে এক সিটে পানি মেরে নিলাম। ছোট ভীম দুইটা শুধু প্লাস্টার হবে, বড় দুইটা হবে না প্লাস্টার, কারণ বড় দুইটা ভীম প্লাস্টার গাঁথনি আছে, এই কারণে প্লাস্টার হবে না। কিছুক্ষণের মধ্যে আমাদের দুইটা ভীম প্লাস্টার করা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা মাচা ভাঙবো। প্রথমে আমরা সিটগুলো ফালাই দিলাম, এখন আমরা পাইপগুলো খুলবো। তারপর ওই পাশে যে একটা সিরিজ ছাদ আছে, তো এটা সিলিং করতে হবে। তারপর ওইটার মধ্যে মাচা দেবো। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাচা ভাঙা শেষ হয়ে গেল। তো এখন আমরা একটু রেস্ট নেব, কারণ সবাই অনেক ক্লান্ত হয়ে গেছি। ছাদের উপর যেহেতু গায়ে একটু বেশি রোদ লাগে, তো এই কারণে আরো বেশি শরীর ক্লান্ত হয়ে যায়। ওখানে যেহেতু আমাদের মাচা ভাঙা কাজ শেষ হয়ে গেছে, তো তারপর আমরা চলে আসলাম এখানে যেহেতু একদিন জগ খাড়া করছি, তারপর পায়েরগুলো বেঁধে রাখছি। তো আজকে আমরা হুলু বিছাবো, তারপর সিট দেবো। কিছুক্ষণের মধ্যে আমাদের হুলু বেচা কমপ্লিট। তো এখন আমরা সিট বেছাবো, আমাদের হয়ে যাবে মাচা। এখানে চালনির প্রয়োজন নেই, কারণ হুলুগুলো একটু ঘন করে দিয়ে আর সিটগুলো অনেক মোটা, তো এই কারণে চালনির প্রয়োজন হয় না এখানে। তারপর কালকে যে প্লাস্টার করব তার জন্য এখানে বালু ফেলে রাখলাম কিছু। এইদিকে 4টা বেজে গেছে। তো আজকের মতো আমাদের কাজ শেষ। লেবারদেরকে বললাম যে ওখান থেকে যন্ত্র সব এনে এখানে রেখে দাও। সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে কাজের পোশাক পরে নিলাম, এখন কাজে যাব। লেবারের জন্য অপেক্ষা করতেছি, কারণ তারা ফ্যামিলি নিয়ে থাকে বাইরে। তারা আসলে আমরা উপরে যা কাজ শুরু করে দেব। বাংলাদেশ কনস্ট্রাকশন বিল্ডিং কাজে কিন্তু ম্যাক্সিমাম লোকে কিন্তু প্রজেক্টের ভিতরে থাকে। আমরা যে প্রজেক্টের ভিতরে থাকি, তো এখানকার ইলেকট্রিক বিল, পানির বিল সবকিছু কিন্তু কোম্পানি বহন করে। প্রজেক্টের ভিতরে কিন্তু মেস আছে, তো মেসে আমরা যে খাই, তো এই খাওয়ার বিলটা কিন্তু আমাদের দিতে হয় প্রতিদিন 120 টাকা করে। 120 টাকা করে যে ভাত বিল প্রতিদিন দিতে হয়, তো এটা আমরা দেই না, এটা কন্ট্রাক্টর দেয়। মাস শেষে আমাদের বেতন থেকে কেটে রাখে। উপরে এসে আমরা কাজ শুরু করে দিছি। এইদিকে আমাদের লেবাররা মশলা তৈরি করে ফেলছে, তো এইদিকে আমরা সিলিং কে গ্যারাটিং দিছি। তো এখন আমরা মশলা চাপাবো। আমাদের ফ্যামিলিতে যদি কোনো সমস্যা হয়, হঠাৎ করে 5-10 হাজার বা 20 হাজার টাকার প্রয়োজন পড়ে, তখন কিন্তু কন্ট্রাক্টর আমাদেরকে অগ্রিম টাকা দিয়ে দেয়। এই কারণে পার্সোনালি আমি কন্ট্রাক্টরের কাজ করতে অনেক পছন্দ করি। এইদিকে আমাদের মশলা চাপা কমপ্লিট। তো এখন আমরা কন্নি দিয়ে চেপে নেবো, তারপর পাট্টা মেরে রূপসা দিয়ে ফিনিশিং দেবো। কিছুক্ষণের মধ্যে আমাদের ফিনিশিং দেওয়া কমপ্লিট। আমরা কিন্তু পুরো সিলিংটা প্লাস্টার করতে পারিনি, একটু বাকি আছে, তো এটুকু আমরা কালকে করবো। লাইফে ফার্স্ট টাইম দেখি ভাই এত পরিমাণে যে সিলিং শুকায়। পাট্টা মেরে এদিকে ফিনিশিং নাই দিতে, এদিকে দেখি শুকাই সাদা হয়ে যায়। মনে হয় যে 3-4 দিন হয়ে গেছে প্লাস্টার করা। ছাদের উপরে চারদিকে বান দিয়ে পানি লোড করে রাখি, তারপর নিচে পানি মারি, তারপর গাঁথনির চেয়েও নরম মাল ছাপাই, তারপরও শুকাই যায়। আমার মনে হয় এই ছাদটা মরা পাথর দিয়ে ঢালাই দিছে। জীবিত পাথর দিয়ে যদি ঢালাই দিত তাহলে কখনোই এতটা শুকাইতো না। জীবিত পাথর দিয়ে যে ছাদগুলা ঢালাই দেয়, এগুলোর মধ্যে 2 থেকে 3 সিটা পানি মারলে সারাদিন ভিজা থাকে। আমাদের যেহেতু আজকে কাজ শেষ, তো এখন আমরা সবাই নিচে যাব। কালকে যেহেতু আমরা পুরো সিলিং প্লাস্টার করতে পারিনি, একটু বাকি ছিল, তো আজকে আমরা সকালে কাজে এসে পড়ছি। তো এটুকু আমরা প্লাস্টার করবো, তারপর অন্য কাজ করব। নিচে মশলা তৈরি করা হয়ে গেছে, তো লেবারদেরকে বললাম যে মশলা মাচার উপরে তোলো, আর ততক্ষণে আমরা গ্যারাটিং তৈরি করে গ্যারাটিং এ সিলিং এ দেই। ছাদের হাইটটা যেহেতু একটু বেশি, তো মশলা মাচার উপরে তুলতে অনেক সময় লাগে। এই কারণে আগেই বলি যে মশলা উপরে তুলে নাও। যতক্ষণ আমরা সিলিং এ গ্যারাটিং দেই, ততক্ষণে ওরা প্রায় অর্ধেক বালু উপরে তুলে নেয়। যে অর্ধেক বালু তোলে, তো এগুলো যখন আমরা চাবাই, ততক্ষণে বাকি অর্ধেক বালুগুলোও তারা তুলে ফেলে। আমাদের সিলিং প্লাস্টার করা কমপ্লিট। তারপর একটা ভীম প্লাস্টার করা লাগবে, তো ভীমটাও প্লাস্টার করে ফেলছি। মাচার উপরের প্লাস্টার যেহেতু আমাদের কমপ্লিট, তো আমরা মাচাটা ভেঙে ফেললাম। মাচা ভাঙার পর পাইপগুলো এক জায়গায় সুন্দর করে রাখলাম, তারপর সিটগুলো এক জায়গায় টাইন করে রাখলাম, তারপর ক্লামগুলো একটা বস্তায় ভরে রাখলাম। উপরে যেহেতু আমাদের কাজ শেষ, তো এখন আমরা নিচে যাব। নিচে গিয়ে একটা কাজের প্রসেস করতে হবে আমাদের। চলে আসলাম সিরিজ চহির মধ্যে। এখানে আমাদের গাঁথনি হবে বক্স সিস্টেমে। আমি একটা গাঁথনির লেআউট দিলাম, আর আমার সাথে যে মিস্ত্রি উনি একটু রিপেয়ারিং কাজে গেছে। রিপেয়ারিং কাজ শেষ করে আমাদের কাছে এসে বললো, ভাই চলো ছুটি করি। আমি টাইম দেখলাম যে 4টা পার হয়ে গেছে। তারপর আমি বললাম যে চলো ভাই ছুটি করি। শুভ সকাল সবাইকে। ঘুম থেকে উঠে প্রথমে কাজের পোশাক পরে নিলাম, তারপর ঘর থেকে বের হলাম মুখ ধোয়ার জন্য। মুখে পানি দেওয়ার পর চোখের ঘুম একটু কমলো, মনে হয় যে শরীরটা একটু ফ্রেশ হয়ে গেল। বাইরে থেকে লেবার আসার পর আমরা উপরে চলে আসলাম আমাদের কাজে। যেহেতু একটা লেআউট দেওয়া আছে আর একটা বাকি আছে, তো ভাই ওইটা লেআউট দিতেছে, আর আমি এখন এটা গাঁথনি শুরু করব। গাঁথনি শুরু করার আগে নিচে একটু গাঁথনি বাকি আছে, তো প্রথমে আমি নিচের গাঁথনিটা গাঁথলাম, তারপর উপরে এসে উপরে গাঁথনি শুরু করলাম। নিচের গাঁথনিটা যেহেতু বাইট সাইড থেকে করা লাগছে, তো সেফটি বেল পরে গাঁথনি গাচ্ছি। তো এখন গরম লাগতেছে সেফটি বেলের কারণে, তো এখন আমি খুলে ফেলাইতেছি সেফটি বেলটা খুলে ফেলাইতেছি, কারণ এখন আমি ভিতরে গাঁথবো। তো এখন আর সেফটির প্রয়োজন নেই আমার। অনেকক্ষণ গাঁথনি করার পর আমাদের মশলা শেষ হয়ে গেছে, তো এখন আবার নতুন করে মশলা বানানোর জন্য প্রথমে আমরা বালু ফেললাম। সিমেন্ট বালু মিক্স করার পর দিয়ে দিলাম পানি, আর লেবাররা গেল দুপুরের খাবার খেতে। আমরা বসে না থেকে মশলাটা তৈরি করে ফেললাম। লেবাররা আসার পর আমরা গাঁথনি শুরু করলাম, আর কিছুক্ষণ গাঁথার পর আমাদের গাঁথনিটা মাচা লেভেলে হয়ে গেল। তারপর আমরা দুই পাশে মাচা দিয়ে নিলাম, আর আমরা যেখানে গাঁথনি করতেছি এখানে প্রায় 20 ফিট ছাদের হাইট হবে। তো এই কারণে আমরা কানির মধ্যে সুতা বেঁধে নিলাম, যাতে আমাদের গাঁথনিটা বাঁকা না হয়।
তোমরা তো জানো যে কালকে আমরা মাছা লেভেলে গাঁথনি গাঁথার পর আমরা মাছা দিয়ে রাখছি, তাছাড়া 8 বস্তা বালু ফেলে রাখছি আজকের কাজের জন্য। তো আজকে কাজে উঠে প্রথমে 2 বস্তা সিমেন্ট আনলাম। সাধারণত আমরা 5 ইঞ্চি গাঁথনি গাঁথার জন্য 4 একের মশলা বানাই, আর 10 ইঞ্চি গাঁথনি গাঁথার জন্য 5 একের মশলা বানাই। প্রথমে যেহেতু আমাদের 5 ইঞ্চি গাঁথনি গাঁথতে হবে, তো এই কারণে আমরা 4 একের মশলা তৈরি করে ফেললাম। মশলা তৈরি করা যেহেতু হয়ে গেছে, তো আমি গাঁথনি শুরু করে দিলাম। আর আমার পিছনে আমার সাথের মিস্ত্রি উনিও গাঁথনি শুরু করে দিছে। আমরা কাজ শুরু করতে না করতে লেবাররা দেখি উড়াধুরা ইট এনে পালা করতেছে কাজের গোড়ায়। কিছুক্ষণের মধ্যে আমার 5 ইঞ্চি গাঁথনিটা কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি 10 ইঞ্চি গাঁথনিটা শুরু করব। আমার সহপাঠী মানে আমার সাথের মিস্ত্রির ওনারও প্রায় 5 ইঞ্চি গাঁথনিটা কমপ্লিট হয়ে গেছে। তারপর উনিও 10 ইঞ্চি গাঁথনি শুরু করবে। 10 ইঞ্চি গাঁথনি শুরু করতে না করতে এদিকে মশলা শেষ হয়ে গেছে। 5 ইঞ্চি গাঁথনির থেকে কিন্তু 10 ইঞ্চি গাঁথনির মধ্যে মশলা অনেক বেশি লাগে, এই কারণে দ্রুত মশলা শেষ হয়ে গেছে। তো লেবারদেরকে বললাম যে দ্রুত মশলাটা তৈরি করে ফেললো। তো লেবাররা দেখি সেকেন্ডের মাথায় মশলাটা তৈরি করে ফেললো। তো এখন আমরা গাঁথনি শুরু করব। কিছুক্ষণ উড়াধুরা গাঁথনি গাঁথার পর ভাইয়ের 1 লেয়ার গাঁথনি বাকি আছে, আর আমার এইদিকে গাঁথনি কমপ্লিট হয়ে গেছে। তারপর সুন্দর করে পুরো গাঁথনি আমি জয়েন্ট টেনে দিলাম, তারপর ঝাড়ু দিলাম। যে কোনো গাঁথনি এমনিতেই অনেক সুন্দর দেখা যাবে। গাঁথনি গাঁথার পর যদি জয়েন্ট টেনে সুন্দর করে ঝাড়ু দেয়, তারপর গোড়াটা পরিষ্কার করে, তারপর দেখবেন যে কোনো গাঁথনি এমনিতেই সুন্দর দেখা যায়। ওখানকার গাঁথনি আজকের মতো শেষ করলাম। তারপর আমরা চলে আসলাম এখানে এখন আমাদের বাইর সাইড প্লাস্টার করতে হবে। বাইর সাইড প্লাস্টার করার জন্য প্রথমে দিতে হবে আমাদের মাছা। তো আমরা প্রথমে মাছা দিয়ে দিলাম, তারপর আমার সাথের মিস্ত্রি উনি গোলা দিচ্ছে, আর এদিকে আমাদের মশলা তৈরি করে ফেলছে আমাদের লেবাররা। এখন আমরা মশলা ছাপাবো, তারপর পাটটা মেরে ফিনিশিং দেবো। কিছুক্ষণের মধ্যে আমাদের পুরো মাছার প্লাস্টারের কাজ আমাদের শেষ হয়ে গেল। তো এখন আমাদের লেবাররা যন্ত্রপাতি ধুতেছে। তো এখন আমরা ছুটি করব, কারণ এইদিকে আমাদের 4টা পার হয়ে গেছে অলরেডি। আজকে আর মাছাটা ভাঙবো না, মাছাটা কালকে ভাঙবো। তো সবাই ভালো থাকবেন।